জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপটা আপনার কথাতে রাজি হয়ে গেল। আবু জেহেল বেঈমান বলে, ভাতিজা আমাকে উঠে নিলে আমি কলমা পড়ে নেব। আল্লাহর নবীজি বাপটি বিনা দড়িতে বাপটা হাত খানা নামিয়ে দিলেন। নবী দিয়ে বলেন, চাচা একটু হাত আমার দিকে একটু উঠান, আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই। আবু জেহেল বাবা নিচু থেকে বাপ যে করতো হাসি মেরে বাপ যে হাত তালি মারতেছে। বেঈমান শয়তান যারা হয় সব জায়গাটা শয়তানি করে। আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে, আবু জেহেল নিচু থেকে এমনি করে হাত তালি মেরে বসে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে আর নাই। তো নবী বলে, চাচা আমি কি গিয়েছি? বলে, ভাতিজা তোর এটা টুকা ব্রেক ছিল একেবারে শেষ হয়ে গেছে। বলে, কেন? বলে, মক্কার আমাদের দলের না হলে মনে হয় 1000 দড়ি হলো, সব 50-60 করে লম্বা দড়ি, দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে। তো 2-4 খান দড়ি শোকের না নিয়ে বিনা দড়িতে হাত মেরে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি শুধু আপনার নবীর রাসূল নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কিতাবের ঘটনা বাপজি তুলে ধরেছে। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। আপনার যেমন আজকে বসে আছে রাসূলুল্লাহর মসজিদে নববীতে এইভাবে জমাত বেঁধে মানুষ বসেছে, সব সাহাবায়ে কেরাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবচেয়ে বৃদ্ধ সাহাবা, উনি বলেন আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতরে জায়গা পাইলাম না, সব একদম পেটটা ভরে বসে আছে। আমি মসজিদে নববীর দরজার কাছে বসে গেলাম, ভিতরে জায়গা নেই। ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম। বিশ্ব নবী আমার মসজিদে মিম্বারে এভাবে পাখানা মিম্বারের প্রথম ধাপিতে বাপটি রেখে প্রথম কার ওই 3 নাম্বার এক নিচ থেকে যেতে যেতে 3 নাম্বার ধাপিতে রাসূল আমার উপরে বসে আছে। আমার দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি বাপটি বসে কথা বলছিলেন। সালমান ফারসি বলে, আমি দেখলাম একটা উট নিয়ে বাপটি দৌড়ে আসলো। ওই উটটা দৌড়ে এসে মসজিদে বাপটি নববীর দরজায়, উটটা বাপটি মাথা কানে ভরে দিয়ে বাপজি রে বাবা, উটটাতে নবীজিকে বাপজি খুলতেছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান ফারসি বলে, আমরা দেখলাম ওটা যার জন্য বাপজি রাস্তা করছিল নবীর কাছে যাবে দৌড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমানি বোনেরা বলেন, আমরা সব সাহাবারা উটের দিকে তাকানোর পর আমরা সাইড দিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। উটটা দৌড়ে গিয়ে মসজিদে নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে ভিতর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপজি পাখানা মাটি দিয়ে দিয়ে বসেছিলাম। আল্লাহর নবীজির কাছে গিয়ে উটটা নবীজির ডান পায়ে বাপজি মাথাটা রেখে দিয়া উটের ভাষায় চি চি করে কাঁদতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান বলেন, আমরা কেউ বাপজি উটের ভাষা বুঝতে পারলাম না। নবীজির পা মুবারক মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল, উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল, এত কাঁদছিল। সাহাবারা বলেন, আমরা সবাই মিলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে বাবা উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলে, দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন ইশারা ইশারা কি যেন উটের সাথে বলছিল। বলুন সুবহানাল্লাহ।
আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না, শুধু চেয়ে চেয়ে করে কাঁদছিলাম। নবী যে মাথা নড়ে নড়ে যেন কি বলল, নাচতে পারে। নবী বললেন, আরে উট কাঁদিস না, আমি পয়গম্বর আমি কথা দিলাম তুই কাঁদিস না। উটের সাহাবারা নয়, সালমান পাশে সাহাবারা মনে দেখলাম উটটাকে কান্না বন্ধ করতে বললাম, আর সাথে সাথে উটটা চি করা কান্না বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও, ও হযরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও। আলী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, লব্বাইক রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন? দরদি নবী বলেন, বিলাল আলী যাও আর মসজিদে নববীতে থেকে না, সোজা দৌড়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে এই উটটা যে আমার কাছে এসে কাঁদছিল, আমার কাছে কাঁদতেছে রে উটটা। ওরে সাহাবা বিলাল আনিয়ে আমি নবী হুকুম করলাম, যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বিলাল ডাক দিয়ে বলে, নবী গো এই উটের মালিককে আমরা চিনি না, উটটা কার তো জানি না, এ তো আমাদের পাড়ার উট নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা উটের মালিকের নাম জানা দরকার নাই। সাহাবা আলী বিলাল বলল, হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা পেছন পেছন যাবা, আর উটটা তোমাদের আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা, ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। আল্লাহর নবী বলেন, ও তোর মালিকের বাড়িতে নিয়ে যাও। উটটা সাহাবা হযরত আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবীজি ইশারা করলেন, উটটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। সাহাবা আলী আর বিলাল দুজনায় চলতে লাগলেন। ওই উটটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাপজি একটা গোত্র ছিল না বাবা, আবু সালমা। ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আলী বিলাল বুঝতে পারলেন এই উটের মালিকটা এখানে হবে। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর সাহাবারা ওই দরজার গুলিতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভেতর থেকে বাপ একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবা বিলাল আর আলীকে বাপ দেখে সাহাবা বলেছিল, ভাই এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ি দরজাতে দাঁড়িয়েছো? বললাম, ভাই রে বেয়াদবি হলে মাফ করবা। যে বাড়িতে গিয়েছেন ওই বাড়িওয়ালা বাপ নবীকে মানতেন, সাহাবা ছিল। আল্লাহর নবীর সাহাবা আলী বিলাল বলেছেন, ভাই এই উটটা কি তোমার? বলে হ্যাঁ উটটা আমার। বলে ভাই ওটা যদি তোমার হয়, এই ওটা নবীর দরবারে গিয়েছিল, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে, এখনই যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের বাপকে কথা কেনা শোনার পর ওই উটের মালিকার বাপকে দাঁড়ালো না, সোজা আগে আগে দৌড়ে চলে যায়। বিলাল বলে, দেখলাম উটের মালিকের পেছন পেছন উটটা দৌড়ে যায়, তার উটের পেছন পেছন আমরা দুজন দৌড়ে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে বিলাল বাপকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলাম। বাপকে নবী বললেন, ওরে ভাই এই উটটা কি তোমার? বলো হুজুর এই উটটা আমার পোষাও। নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলো? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবীর ডান পাশে গিয়ে বাপ যাবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বাচ্চা ছেলের মতো নবী থেকে বাপ চেয়েছে। ওই উটের দুই চোখের কোনা দিয়ে 6-4 করে পানি ঝরতেছে। ও বাপজি ভাইরা, আমরা অনেক সময় উটের কুরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, অনেক জায়গায় উটকে বাপজি কুরবানি দেয়। উটকে জবাই করার জন্য বাপজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর উট বাপজি কুরবানির আগে উট বাপজি বাচ্চা ছেলের মতো চিঁচি করে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে। আমার অনেক সময় বাপজি দেখে মনে হয়, ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী
যখন বাপজি ওই ব্যক্তিকে ওটার মালিকের সাথে কথা বলছিলেন আর ওটা নবীর চেহারা দিকে যে ফেল ফেল করে বাপজি কান্না করেছিল। আল্লাহর নবী বলেন উঠ কাঁদিস না, আমি তো বিচার করেছি, আমি তো আছি, ডাক দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন সাহাবা এ উঠ কি তোমার? বলে হ্যাঁ এ উঠটা আমার। ডাক দিয়ে বলো ওরে সাহাবা উটের ওপর কেন তুমি অবিচার করেছো? উটকে কেন পেট ভরে খেতে দাও নাও? আল্লাহ রাসূলের বাপটি ডাক শোনার পর বাবা ওই উটের মালিক বলেছিল নবী গো এই উটটা এসে আমার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিয়েছে, বিচার দিয়েছে। বলে হ্যাঁ। বলে নবী গো উটটা কি বিচার দিয়েছো না বলো? আমি দেখতে চাই মিথ্যা কিরাকে লাগিয়েছে আপনাকে না সত্য কথাগুলো বলেছে। আল্লাহর নবী বলেন সাহাবা ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল ওগো আল্লাহর নবীজি সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবী রাসূল। ওগো আল্লাহর নবীজি ওগো নবী আমার মালিক আমার যত্ন করে না, আমাকে ভালো করে খেতে দেয় না, আমাকে অল্প করে খেতে দেয়। ও আল্লাহর নবী গো শুনে না আর ভারে ভারে কাজ করতে দেয়, আমি ভারে কাজগুলো করতে পারি না। তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে, আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি আমার মালিককে ডেকে নিয়ে এসে রাসূল আপনি একটু তার আমার যত্ন নিতে বলো। সে যদি আমার যত্ন নেয় আমাকে ভালো করে খেতে দেওয়ার পর সে যদি খেতে দেয় শুনে না আমার শক্তি আসবে, তখন ভারী কাজ দিলে আমি করে দিতে পারবো। ও আল্লাহর নবী একটু দয়া করে বুঝাবে, আর যদি না শুনে আপনার কথা দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আজাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন আর উটের মালিক তাকে সহ্য করতে পারলো না। নবীর পা দুখানা জুড়ে ধরে বলেছিল ওগো আল্লাহর নবী যে আপনি মাফ করবেন, নবী দয়া করে রাসূল মাফ করবেন। নবী গো উট যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হুজুর শুনে না এগুলো বারহাত সত্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই উটের মালিক বলো তুমি তার ব্যবহার তুমি দেখাবে না, তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো, তার কি সেবা করবে কিনা বলো। সাহাবা ডাক দিয়ে কাঁদার বলো হুজুর গো শুনে না যে বাবুলা আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয় বিচারে দেয়, নবী গো সেই উটকে আমি আর নিয়ে যাবো না, আমি স্বেচ্ছা আপনার দরবারে দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা সালমান ফারসি বলেন খোদার কসম করে বলে দেখিলাম যাতে তার মালিক বলল আমি আজাদ করে দিলাম, নবী আপনাকে আমি দান করে দিলাম। আমার বিশ্ব নবী বলল ওঠ রে এই মালিকের মার তার তো যাওয়া লাগবে না, তুই আজ থেকে তো স্বাধীন হয়ে গেলে যাও, এই জঙ্গলে যেখানে মন চাইবে সেখানে চলে যাও। ওটা বাপজি আবার কান্না করতে করতে বন্ধ করে দিয়াও, চিচি করে বাপজি বাবা ওটা এত আনন্দ পেয়েছিল। সাহাবা সালমান বলেন খোদার কসম করে বলেন আমি দরজার গুলিতে দাঁড়িয়েছিলাম, ওটের ভাষায় ওর জোরে জোরে বাপজি আপনার পড়তে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি শুধু বলেন আমি নয়, যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতে পেলে উটটা প্রকাশ্যে নবীর দিকে তাকাচ্ছেন আর কালেমা পড়ে সাক্ষী দিতে দিতে জঙ্গলে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী ডাক দিয়ে বললেন চাচা আমি শুধু আপনার নবী নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। এই দড়ি লাগবে না, আল্লাহর রাসূল তিনি বলেন এক একটা নবীকে 4টা 5টা 2টা 3টে করে মুজিজা দান করেছে, আর আমার আল্লাহ রাসূল বলেন আমি একাই নবীর উপরে যে কোরআনটা নাযিল করেছে আল্লাহ বলেন পুরোটাই মুজিজা, বলুন আলহামদুলিল্লাহ। নবীর দরবারে বাপজি অলৌকিক এমন এমন ঘটনা ঘটতো সাহাবারা অবাক হয়ে যেত। আপনারা যেমন কথা শুনছেন অনেক মানুষের রাত হয়ে যায়, জালসা করে বাড়ি যখন যায় কিছু বৃদ্ধ মানুষ খুব কষ্ট পায়, বলে চাচা আগে পালিয়ে দিতে পারেননি, তখন উত্তর দেয় যে বাবারে ওয়াজ শুনতে শুনতে রাত্রি হয়ে গেছে বুঝতে পারি।
নবী দরবারে ভাষণ শুনতে শুনতে সাহাবাদের রাত্রি হয়ে গেছে। সব সাহাবা বাড়ি চলে গেলে দুজন সাহাবা দুই গোত্রে, একটা নাজরা আর দ্বিতীয় আরেকটা গোত্র নাম ছিল খাজরা। কুরাইশে হাশিম এইসব ছিল মক্কা নগরের বংশের নাম, গোত্রের নাম। নাজরা আর খাজরা বাবজি বুখারীতে এসেছে, দুটো গোত্রের নাম পাওয়া যায়। দুই গোত্রের দুটো নেতা রাসূলের কথা শুনতে শুনতে বাবজি বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে। রাত্রি 10টা পার হয়ে গিয়েছে। নবীজি দেখলেন সবাই চলে গেল, দুজন সাহাবা বসে আছে। তাদের চেহারা দিকে চেয়ে মনে হচ্ছে চিন্তিত অবস্থা। নবী বলেন, সাহাবা সবাই চলে গেল আর তোমরা যাচ্ছ না, কি ব্যাপার, তোমরা থাকবা নাকি? বলে, হুজুর আমরা থাকার জন্য আজকে আসি না, আর আমাদেরকে আজ রাত্রে বাড়ি যাওয়া লাগবে। কিন্তু নবীকে আপনার বক্তব্য শুনতে শুনতে রাত্রি হয়ে গিয়েছে, আমাদের ইরাদা ছিল জোছনা রাত থাকতে থাকতে চলে যাব। কিন্তু রাসূল এ তো রাত্রি অন্ধকার, আমরা এখন দুজনায় যাব কি করে? আমাদের কাছে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নেই, লাইট নেই, আগুনের কোনো ব্যবস্থা নেই। আমার বিশ্ব রাসূল মুচকে হাসি দিয়ে বলেন, সাহাবা চিন্তা না, আমি রাসূল আছি তো, তোমাদের সঙ্গে আল্লাহ আছে, বলুন আলহামদুলিল্লাহ। নবী একজন সাহাবাকে বলে, যা ওই গাছ থেকে দুটো ডাল ভেঙে নিয়ে এসো। হায়াতুস সাহাবা কিতাবটিতে ঘটনাটা এসেছে, রাসূল সাহাবাদের জীবনী আছে। রাসূলের সাহাবা ডাল ভেঙে নিয়ে আসলেন দুটো। নবী বলেন, ওদের দুজনাকে দুটো ডাল দিয়ে দাও। নবী বলেন, সাহাবা এবার বাড়ি চলে যাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুটো ডাল নিয়ে কি করব? নবী বললেন, নবী আমাদের লাইটের ব্যবস্থা করে দেন। অন্ধকারের ডাল দিয়ে নিয়ে গেলে জনের বাঘ যদি পড়ে যায় সামনে বুঝতে পারবো না, সাপ পড়লে আমরা দেখতে পাবো না। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলুন, সাহাবারা আমার এরিয়া পার হয়ে গেলে দেখবা এই ডালে তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আর নবীকে বাপকে কথা বললেন না, জানে নবী বলেছেন তখন ডালে আমাদেরকে পৌঁছে দিবে বাড়ি। সাহাবারা বলে, নবীর এরিয়া পর্যন্ত যতক্ষণ ছিলাম রাসূলের বাপজি নূরের আলাতে বাপজি নবীর এরিয়া পর্যন্ত আলা দরকার হলো না, রাস্তা দেখতে পাচ্ছিলাম। যখনই আমরা নবীর এরিয়া পার হয়ে নতুন এরিয়াতে পড়লাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে একটা ডাল দিয়ে বাপি লাইটের মতো আলা বের হতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আর একজন সাহাবা বলে, ভাই রে তোমার যেতে সুবিধা হবে, কিন্তু আমার তো ডাল দিয়ে আলো বের হয় না। সাহাবারা বলেন, ভাই যতক্ষণ পর্যন্ত দুজনায় একটা রাস্তা চলছিল ততক্ষণ পর্যন্ত একটাই বাপটা আপনার আলা জ্বলছিল ডালে। যখন বাবা ওই রাস্তা দুই দিকে বাপটি হয়ে গেলাম, দুজনায় দুই দিকে হঠাৎ বাপটি যে আলাটা জ্বলছিল না, ওই ডালটা বাপটি আবার জ্বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ও বাপটি ভাইরা, এগুলো ছিল নবীর মুজিজা। আল্লাহ রাসূল বললেন, দড়ি লাগবে না, শুধু হাতটা বাড়া। হাতটা বাড়াতে বললে আবু সুফিয়ান হাতটা এমনি করে তুলেছে, আর নবী খেস করে হাতটা ধরে রাসূলুল্লাহ তাকে তুলে নিলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কার হাজার হাজার দড়িতে পারে নাই, আর নবী বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়েছে, তুলে নিলেন। রাসূল বুক ভরা হাসি নিয়ে বললেন, চাচা এবার পড়ে না। সাথে হাতে বলল, আবু সুফিয়ান ভাতিজা, আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে কাজ করে। আমি এতটুকু জানতাম তোমার জাদু আসমানে চলে। মানে বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী রাসূল হও তাহলে আসমানের চাঁদকে দু টুকরা করে দেখাও তিনি। নবী মক্কার মাটি থেকে দাঁড়িয়ে শুধু এইভাবে ইশারা করেছিল, আর চাঁদ দুই দিকে দুটো পাহাড়ে পড়ে গিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলছে চাঁদের ফাটলে দাগ আছে, চাঁদটা যে জোড়া দেওয়া তার দাগ বোঝা যায়।
বাপজি আমার সোনা লালেরা, এটা আবু জেহেল না জানতো যে নবী মাটি থেকে আকাশে কাজ করেছে, নবীর ইশারায় চাঁদ টুকরা হয়ে যায়। আবু জেহেল বলল আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে চলে, আর দেখলে তুমি বড় জাদুঘর, আমি তোমার কলেমা পড়বো না। আমার বিশ্ব রসুল সেই সময় বলা ব্যথা নিয়ে নবী বলেছিলেন, এই চাচা আজ থেকে তোকে কেউ আবুল হিকাম বলবে না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলবে না, আমি রসুল তোর নাম দিয়ে দিলাম আজ থেকে আবু জাহাল। আমরা চলতি ভাষা বলি আবু জেহেল, এর অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ। সম্মানিত ভাই আমার বাবাজি বলে না, রসুলের বিরোধিতা তারা করেছিল, তাই তারা বেঈমান হয়ে বাপজি তারা মারা গিয়েছিল। নবীর মহব্বত যারা করেছিল তারা ছিল সাহাবায়ে কেরাম। বাপজি রাত্রি অনেক হতে চলেছে, আমি আপনাদের সামনে বাপজি তিনটা হাদিসের মধ্যে শেষের হাদিস পড়েছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি মসজিদে একটা টাকা দান করে, কেউ যদি মসজিদে বাপজি ঘর করে দেয়, মসজিদ বানিয়ে দেয়, তার জন্য জান্নাতে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। তো বাপজি এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা রয়েছে, আমি আপনাদেরকে খুব বিরক্ত করব না বাপ, কারণ আমার পরে আরো বক্তা আছেন আলহামদুলিল্লাহ, তারা আরো জান ভরে আসে আলোচনা করবে। আমি মিনিট 20 মতো বাপজি আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। মসজিদে বাপজি অনেক কাজ এখনো বাকি আছে। আমাকে মাওলানা জামিউল ইসলাম সাহেব বললেন, হুজুর একটু আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে, তাই আমি আপনাদেরকে বাপজি এখানে দেখতে চাই। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকে চলে গেছে বাপ, কবর থেকে বাপজি তারা তাকিয়ে আছে, একটু হয়তো আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি রাত্রিবেলা দেখতেছে আল্লাহর ঘর তৈরি করার জন্য। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদটা বাপজি ধ্বংস হবে না, আর মাদ্রাসা। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদ অক্ষত বসতে বাপজি আল্লাহর দরবারে উঠে যাবে, মানুষের মতো কথা বলবো। তাই আমি দেখতে চাই বাপজি 5,000 10,000 করে বাপজি, আমি একটু বেশি করে বলবো বাপজি নগদ টাকা দেওয়ার একটু চেষ্টা করবো। অনেক মানুষ ওয়াদা করে বাপজি সে টাকাগুলো অনেকে দিতে চায় না। তাই বাপজি যদি কোন আল্লাহর বান্দা যদি থাকে, একজন ভাই বেনামিতে উনি 100 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমি এখানে দেখতে চাই বাপজি নগদ 1,000 করে টাকা, 1,000 করে টাকা বাপজি। আমরা এখানে যদি 50 জন আমরা যদি বাপজি একটু হাত উঁচু করে বলি যে আমরা নগদ টাকা দেবো 1,000 করে ইনশাআল্লাহ। যদি দেওয়ার মানসিকতা আপনাদের থাকে তাহলে বাপজি, কাছে না থাকলে বলবেন যে আগামী কাল কিংবা 1 সপ্তাহের মধ্যে দিব ইনশাআল্লাহ। বাপজি একটু দেখতে চাই 1,000 করে টাকা বাপজি, একটু নগদ টাকা 1,000 2,000 3,000 5,000 10,000 পর্যন্ত ইনশাআল্লাহ। দেখেন বাপজি কত, 1,000 টাকা ওই বাপজি লিখে নগদ 5 দিন পরে দিবেন। বলেন আরে তাকবীর। বাপজির নামটা কি? নামটা বাপজি নূর মোহাম্মদ সরসবাদ। কত? 1,000 2,000 টাকা। জীবন তুমি নাকি? মাশাআল্লাহ। এ দেখেন টিফন, একটা যুবক ছেলে লড়া 2,000 টাকার দাতা। মারহাবা। এই টিফন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, রিপন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 2,000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে গুণ আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো ইসলাম আমাদের জামাই হয়েছে, তো এই ইসলাম নামে দেখো বাপজি এখানে যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 1,000 টাকা দিলাম। 1,000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে গুণ আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা বিনারে তাকবীর। বাপজি একটু আসি বাপজি, ওখানে আরেকজন বাপজি 1,000 টাকা দিয়েছেন, ওনার নামটা লিখে নেবে বাপজি। আমরা চটচট করে একটু নগদ টাকার দিকে, আমাকে
বলেছেন কমিটির তরফ থেকে, হুজুর একটু নগদ টাকার দিকে একটু বলবে, অনেকে বাকি বলে দিতে চাইলাম, তাই যেহেতু আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যদি দেন 2000, 3000, 4000, 5000 ইনশাআল্লাহ বাকি তাহলে একটু নামটা লিখাবো। একটু আসেন, একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। নওশাদ আলী সাহেব উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন গো মহল্লা, তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাহবুব আমি আপনাদের কাছে দেখতে চাই 1000, 2000, 3000, 5000 আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। 200, 500 মা বোনেরা আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা কলম নিয়ে মা বোনদের গেটের কাছে গিয়ে দাঁড়াবেন, ইনশাআল্লাহ দিবে দেখবেন। আর কমিটি ভাইকে বলবো একটা চাদর নিয়ে গিয়ে মা বোনদেরকে একটু দেন রুমাল, মা বোনদেরকে দেন। ওরা দুটো মেয়ে মা বোনদের কাছ থেকে তারা রুমালের কালেকশন অনেক মানুষ নগদ 50, 100, 200 করে দেবে, ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই। আপনাদের মধ্যে আর কি হবে না ভাই জি 1000, 2000, 5000 করে কোন আল্লাহর বান্দা যে একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু ঝটঝট করে দিই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, মিনিট 20 পর্যন্ত একটু ভাবছি থাকবো আপনাদের কাছে, তারপরে ইনশাআল্লাহ হয়তো রাত্রি 10টার মধ্যেই আমাদের জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে আসবে। ভাই আপনাদের মধ্যে আর কি হবে না 2000, 1000, 500 একটু আল্লাহর বান্দা ঘরকে তৈরি করার জন্য জি একটু তাড়াতাড়ি আসেন। যদি কেউ মনে করেন যে আমি সিমেন্টের বস্তা নাম লিখাবো কাজ হবে তখন দিব ইনশাআল্লাহ, আপনারা ওয়াদা করতে পারেন 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা পর্যন্ত বাকি সিমেন্টের নাম আপনারা লিখাতে পারেন। ভাই আর কি হবে না মতিউর রহমান 5 বস্তা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই মতিউর রহমান নামে দেখো বান্দা কোথায় ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। আরে তাকবীর। দেখে বেনামিতে দেখো বাকি এখানে যে ছিল তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। বাপজি একটু ঝটঝট করে আসবা, আমরা নগদ টাকা দেওয়ার একটু বেশি বেশি করে চেষ্টা করি, 500, 1000, 2000। আর সিমেন্টের বস্তা যদি কেউ লিখাবো মনে করে 1 বস্তা, 5 বস্তা। আমার একজন ভাই মতিউর রহমান 5 বস্তা লিখেছে, আল্লাহ কোরআনে বলেছেন মা খালাকাকুম আজওয়াজা। আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি, যদি ওনার জোড়া বাপজি কেউ হতে পারে। আর ওগো মা বোন, মা বোনদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত একটা মা বোনের নাম পাইনি। মা বোন আপনারা যে যা পারবেন 200, 500, 1000 1 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর ঘরে আপনারা নামটা লিখাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর বানানোর জন্য। একটু আসি, আমি কমিটি ভাইকে বলেছি ভাই মা বোনদের গেটের কাছে দাঁড়ালে অনেক মা বোন দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হাকিম 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা 1000 টাকা দানকে আল্লাহ কবুল করো, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতে 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়ত বেনাম পর্দার আড়াল হতে মওলা বন্ধু তোমার করিয়েছে 2000 টাকা দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই পাশ কালাম 5000 দুমাস পর দিলে সুবহানাল্লাহ। কালাম সাহেব, আবুল কালাম সাহেব বাড়ি এখানে নাকি? এখানে উনি বলছেন আমি 2 মাস পর উনি 5000 টাকার দাতা, বলুন মারহাবা বলেন আরে তাকবীর।
এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিল 5000 টাকা বলে মনে করিও না হেলা নেকের খাতায় মনে লিখিও গোমর আল্লাহুম্মা আমিন শামসুদ্দিন নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল 200 টাকা বলে মনে করিও না হেলা নেকের খাতায় মনে লিখিও গোমর যার সাথে যে নিয়ত করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহু আমিন মাশাআল্লাহ আশাফলের স্ত্রী 2000 টাকার দাতা আর আশাফল 3000 টাকার দাতা আবু মারহাবা ওগো মাওলা ওদের স্বামী স্ত্রী দুজনের 5000 টাকা দানকে তুমি কবুল করে নাও ওগো মাওলা তুমি তাদেরকে দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে মাওলা আল্লাহ তুমি তাদের ঈমান দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও ভাই তাড়াতাড়ি আসো ভাই আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়াত যখনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় ও বাবু ভাইরা এ মেরা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল পর্দার হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন বলেন আরে তাকবীর বেনামিতে দেখো মা আমার পর্দার হতে 1000 টাকা দান দিল 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে আমার মাওলা মা পর্দার হতে 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগো ভাগবানি মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই পিঠাচাপ করে আসি 500 2000 5000 যে যা পারবো ভাই আমরা আসি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট নাম লেখা ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসো গো মা বরকত বরকত হয় আপনারা ইনশাআল্লাহ দেন অনেক মানুষ তারা তাকিয়ে আছে মাশাআল্লাহ এ হারুন নামে দেখো বান্দা কোথায় যে ছিল শাশুড়ি মা নামে দেখো 500 টাকা দিলাম 500 টাকা বলে বলে করিও না হেলাম নেকির খাতায় মালা লিখে অগমেলা আর দোয়া করি মালা তাহার জন্নতে সুখ শান্তি রেখে তুমি কবরে ঢুকে আল্লাহুম্মা আমিন নূর ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মালা করিও না হেলাও নেকির খাতায় মালা লিখে অগমেলা আর দোয়া করি মালা তাহার জন্নতে ঈমানের সহিত রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মেসিনা নাকি বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল শাশুড়ি নামে আব্বা নামে দেখো কিছু টাকা দিয়ে গেল কিছু টাকা বলে বলে করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলা অগবারি দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন সাদেক নামে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল আল্লাহ নামে দেখো 2000 টাকা দান দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 2000 টাকা গুনিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহু আমিন ভাই চলে যাব না ভাই আমরা ঝটঝট করে আসি ভাই আমরা যে যা পারবো আমরা আসি 2500 আমরা 1000 5 বস্তা 10 বস্তা শুবে ও দেখেন বাপ যখন হাত তুলেছে একটু আসি মিরাজ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল আর একজন বেনামিতে দেখো বাপজি এখানে আসিয়াও 100 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে 100 করে দুজন বেনামিতে তোমার বান্দা করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাক রব্বানা দুজন বেনামি বান্দাকে খেলায় তুমি জান্নাতে আগুন বেদনা আল্লাহুম্মা আমিন
ভাই একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। ও বাকি ভাইরা, এখনই চোখটার জন্য আনতে গেলাম, জানটা বেড়ে গেলে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। আমার খারাপ মা দাদা দাদু অনেকে চলে গিয়েছেন বাবা, একটু তাদের নাম করে 500, 1000, 2000 করে একটু নিয়ে যায়। মালিক নামে দেখো বান্দা কোথায় ছিল, তোমার নাম শুনে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানিকে কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ, ছেলেদের মজলিস থেকে দেখেন বেশ কিছু টাকা উঠেছে। আল্লাহ তাদের সকলের দান আল্লাহ কবুল করুন। বেলাবিতের মহিলা 200 টাকার দাতা আবুল মারহাবা, আল্লাহ তাদের দান আল্লাহ কবুল করুন। ভাই আমরা আশীর্বাদ যে এখন অনেকে আমরা বাকি আছি, আমরা কেউ খালি হাতে না পারি ইনশাআল্লাহ, না হলে 10টা টাকাও বাপজি আল্লাহ রাস্তা দান করে যাব। আমরা 2000, 5000, 500, 100 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়ি দেব। আর কমিটি ভাইদেরকে বলছিলাম ভাই একটা রুমাল মা বোনদের কাছে নিয়ে ঘোরালে ইনশাআল্লাহ অনেক টাকা চলে আসছে। মা বোনদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন, একটু আসুন ভাই। আমার ভাই খুব অসুস্থ, হ্যাঁ কাসেম মাশাআল্লাহ বলে নারে তাকবীর। আবুল কাসেম সাহেব অসুস্থ, উনি 500 টাকার দাতা। আয় আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি মওলাকে সুস্থতা দান করো, বিমার থেকে তাকে শিফায়ে কামেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। আর একজন বেলাবিতে আমার 500 টাকা দিয়েছেন, ওগো মওলা তুমি আলিমুল বিদাতিস সুদূর, ওগো মওলা যারা নাম বলে না তুমি তাদেরকে তো চিনো, তুমি তাদের 500 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকল কি নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন, লজ্জা করবো না, ঝটঝট করে আসুন ভাই। 2000, 1000, 500 মাশাআল্লাহ। মিজান ভাই তার মায়ের জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, আবুল মারহাবা।